এই মুহূর্তে একটি বড় খবরের দিকে নজর রাখবো। এসআইআর নিয়ে এবার বিতর্কিত মন্তব্য করেছেন জেডিইউ সাংসদ। এসআইআর নামে তুগলকি ফরমান জারি করেছে নির্বাচন কমিশন, এমনটাই কিন্তু বলছেন তিনি। এসআইআর নিয়ে এই বিতর্কিত মন্তব্য করেছেন, যেখানে নির্বাচন কমিশন বিহার সম্পর্কে ভৌগোলিক জ্ঞান নেই নির্বাচন কমিশনের। এসআইআর নিয়ে কড়া সমালোচনা নীতিশ কুমারের। বিহার সম্পর্কে ভৌগোলিক জ্ঞান নেই নির্বাচন কমিশনের, এমনটাই কিন্তু কড়া সমালোচনা করেছেন তিনি। এসআইআর নিয়ে কড়া সমালোচনা নীতিশ কুমারের। আমরা এই নিয়ে সরাসরি কথা বলবো। নিমাই পান্ডে এই মুহূর্তে নিউজরুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। নিমাই, এসআইআর নিয়ে এবার জেডিইউ এর চারবারের সাংসদ গিরিধারী যাদব তিনি এবার সমালোচনা করলেন। গিরিধারী যাদব হচ্ছেন জেডিইউ অর্থাৎ এনডিএ এর জোট শরিক জেডিইউ বা নীতিশ কুমারের যে জেডিইউ, তার চারবারের সাংসদ গিরিধারী যাদব তিনি এবার সমালোচনা করলেন এসআইআর নিয়ে, এবং তিনি বলছেন যে তুগলকি ফরমান জারি করেছে নির্বাচন কমিশন এই এসআইআর এর মাধ্যমে। অর্থাৎ এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ, এই রিভিশন এর নামে তুগলকি ফরমান জারি করেছে নির্বাচন কমিশন। এবং শুধু তাই নয়, তিনি এর সঙ্গে যোগ করেছেন যে বিহারের ভৌগোলিক অবস্থান নিয়ে, বিহারের যে রাজ্যটা তার বিভিন্ন জায়গায় কীরকম ভৌগোলিক অবস্থা তা নিয়ে নির্বাচন কমিশনের কোনো জ্ঞান নেই। এবং শুধু তাই নয়, এই বর্ষার সময়ে এই ধরনের রিভিশন তা সম্ভব নয়, কারণ বিহারের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কোথাও পার্বত্য মালভূমি এলাকা, কোথাও নদী এলাকা, এবং যেখানে বন্যা হচ্ছে, বৃষ্টি প্রচণ্ড হচ্ছে, এই সময় সাধারণ মানুষ তারা কি করে এসআইআরে অংশ নিতে পারবেন এবং তাদের নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন। এই নাগরিকত্ব প্রমাণ নিয়ে কিন্তু ইতিমধ্যে সুপ্রিম কোর্টে সমালোচিত হয়েছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, যে এনডিএর অন্যতম জোট শরিক চন্দ্রবাবু নাইডু তিনিও এসআইআর বিরুদ্ধে কথা বলেছেন এবং তিনি প্রতিবাদ করেছেন। এবং সব মিলিয়ে কিন্তু এই এসআইআর কি বুমেরাং হয়ে দাঁড়াচ্ছে বিহারের যে এসআইআর, তা কি জোট শরিক জেডিইউ এবং বিজেপির কাছে অর্থাৎ এনডিএর কাছে আগামী যে বিধানসভা ভোট রয়েছে বিহারে, তার আগে এই এসআইআর কি কার্যত বুমেরাং হয়ে দাঁড়াচ্ছে এনডিএর কাছে? তার কারণ ইতিমধ্যে কিন্তু সর্বস্তরে সমালোচিত হতে শুরু করেছে এসআইআর। বিভিন্ন রাজনৈতিক দল তারা লোকসভার বাইরেও এই নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। এবং শুধু তাই নয়, সারা দেশ জুড়ে এর প্রতিবাদ চলছে। তার মাঝখানে দাঁড়িয়ে যেভাবে জোট শরিকরা এনডিএ জেডিইউর সাংসদরা তারা মানে টিডিপির যেমন চন্দ্রবাবু নাইডু রয়েছেন, তেমনই কিন্তু জেডিইউ এর চারবারের সাংসদ গিরিধারী যাদব তিনিও সমালোচনা করছেন। এবং সাধারণ মানুষ তারা রীতিমতো তাদের কালো ঘাম ছুটছে তাদের ভোটার তালিকায় নাম তোলার জন্য বা তারা যে ভোটার তা প্রমাণ করার জন্য। এবং ইতিমধ্যে যেভাবে সমালোচনা শুরু হয়েছে তাতে আগামী নির্বাচন কমিশনে ইতিমধ্যে পিছু হটতে শুরু করেছে বা ব্যাকফুটে চলে গিয়েছে বিজেপি বলে মনে করছেন অনেকেই। এবং তার সঙ্গে জগদীপ ধনখড় এই মাত্র কয়েকদিন আগেই তিনি যেভাবে হঠাৎ করে ইস্তফা দিলেন এবং তারপর বিজেপি যেভাবে চুপ হয়ে আছে ধনখড়ের ব্যাপারে, তা নিয়ে যেমন সারা দেশে প্রশ্ন উঠতে শুরু করেছে যে কি করে জগদীপ ধনখড় হঠাৎ ইস্তফা দিলেন, সত্যি কি তার শারীরিক কারণে ইস্তফা নাকি বিজেপি জোর করে তাকে ইস্তফা দিতে বাধ্য করলো। এবং তার সঙ্গে এই এসআইআর নিয়ে জেডিইউ যে সাংসদ গিরিধারী যাদব তিনি যেভাবে এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন, তাতে কিন্তু অনেকেই মনে করছেন যে এসআইআরটা কার্যত বুমেরাং হতে যাচ্ছে এনডিএ এর কাছে বা জেডিইউ এর কাছে বিহারে। একেবারে ধন্যবাদ তোমাকে নিমাই পান্ডা, এতক্ষণ সরাসরি নিউজরুম থেকে ছিলেন প্রতিনিধি।